আগ্রহের জায়গাটা আমাদের বুঝতে হবে। মানুষ কিন্তু এখনো তার শিকড়ের কথা ভুলে যায়নি, মানুষ তার শিকড়ে ফিরে যেতে চায় এবং আজকের এই খেলাটা শেষ পর্যন্ত যেন সুন্দর আনন্দমুখর পরিবেশে সমাপ্তি ঘটে, সেই প্রত্যাশা রেখে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাই। মেহেরপুরের গাংনীতে বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা 11:30টার দিকে গাংনী ফুটবল মাঠে আয়োজিত লাঠি খেলায় অংশ নেয় বেশ কয়েকটি স্থানীয় লাঠিয়াল দল। গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা দেখতে ভিড় জমান নারী পুরুষ সহ সব বয়সী মানুষ। খেলোয়াড়রাও একে অপরকে ধাওয়া আর পাল্টা ধাওয়া সহ তাদের লাঠির নানা রকম নৈপুণ্য দেখান দর্শকদের। গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন সোহানুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন রেজাউল ইসলাম, সাবেক সভাপতি গাংনী উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে খেলায় বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়। আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা মকবুল হোসেন মেঘলা জানিয়েছেন, গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া বাংলাদেশের এই খেলা হারিয়ে যাচ্ছে। গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই খেলা গ্রামের শিকড়ের খেলা, এই খেলা যেন আবারও ফিরে আসে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থা এই খেলার আয়োজন করেছে। জায়গা চলে যান। আমরা লক্ষ্য করছি অনেক দর্শক কিন্তু মাঠে বিশেষ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করছি। দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। এই খেলাটি হওয়ার পরে আমরা বিরতিতে চলে যাব, আবারও ফিরে আসবো এবং দুপুরের খাবারের বিরতি। দারুণ একটি খেলা কিন্তু আমরা উপভোগ করছি। শহরতলা লাঠিয়াল বাহিনীর, আমি প্রথমে বলেছিলাম যে আসলে এই দলটি রোগে এবং অসুস্থতায় ভুগছেন। আগামী 25 তারিখ চলে আসবেন গাংনী ফুটবল মাঠে।